هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال النبي الكريم صلى الله عليه وسلم في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب.
أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج إلى آخر السورة. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় তারিফ মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল ব্যস্ততা রেখে এই প্রতিকূল পরিস্থিতিতেও আবহাওয়াতেও আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান এবং সর্বশ্রেষ্ঠ দিনে আমাদেরকে যে সম্মানিত জায়গায় সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম, নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা এবং ধারাবাহিকভাবে কষ্ট সহ্য করে যে এই দিন ইসলামটা আমাদের জন্য প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছেন, সেই মহান নেতার প্রতি আমরা আবারও দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমি সর্বপ্রথম আপনাদের কৃতজ্ঞতা আদায় করতে চাচ্ছি মহান রব্বুল আলামিনের নিকট অত্র দুয়ার মাধ্যমে। আপনারা যারা এই আবহাওয়ার মধ্যেও সঠিক সময়ে মসজিদে এসে উপস্থিত হয়েছেন, মা বোন যারা এসেছেন ব্যস্ততা রেখে, আপনাদের এই প্রত্যেকটা সময়ের বিনিময়ে যেন আপনাদের আসা যাওয়া, বসা, আসা যাওয়ার মাঝের সময়টা, এর বিনিময়ে যেন কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, একটা উসিলা হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকের এই জুমার খুতবায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণের গুরুত্ব। আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত এই সমস্ত ইবাদতগুলি অনেকেই খুব গুরুত্ব দিয়ে আদায় করে থাকি, আলহামদুলিল্লাহ। অনেকে দেখা যাচ্ছে আমরা সালাতের ব্যাপারে কোনো ছাড় দেই না, কোনো কম্প্রোমাইজ করি না, কোনো ছাড় নেই, সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে আমরা সালাত আদায় করি, আমরা যাকাত সঠিকভাবে আদায় করি, আমরা ইসলামের প্রত্যেকটি বিধান, সওম, নফল সওম, ফরজ সওম সেগুলো পালন করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে আমরা আছি যারা এই সমস্ত নিয়ে অবশ্যই তো আমাদের ব্যস্ত থাকতে হবে, কিন্তু আমাদের যে একটা দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে আমাদের পরিবারের প্রতি, স্ত্রীদের প্রতি, সন্তানদের প্রতি, তারপর প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনদের হক, এই হকটা আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাই। অনেক ক্ষেত্রে আমরা আজকে আমাদের ব্যস্ততার কারণে আমরা দেখা যাচ্ছে নিজের পরিবার, নিজেদেরকে নিয়ে আমরা আজকে ব্যস্ত হয়ে গিয়েছি। অথচ সালাত, সিয়াম যেমনইভাবে একটা ইবাদত, সামাজিকভাবে একতাবদ্ধভাবে থাকা, সবাইকে নিয়ে মিলেমিশে থাকা, প্রতিবেশীর খোঁজখবর রাখা, আত্মীয় স্বজনদের খেয়াল রাখা, গরিবদের খোঁজখবর রাখা, এটাও কিন্তু আমাদের একটা ইবাদত। এই ইবাদতটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাই। আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামাজিক জীব হিসাবে। আমরা কিন্তু চাইলেই একাকী বসবাস করতে পারি না, সবাই মিলে একটা সমাজ নিয়ে, দেশ, রাষ্ট্র নিয়ে আমাদেরকে বসবাস করতে হয়। একাকী বসবাস করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন একটা সমাজে সুন্দরভাবে শান্তির সহিত, সেখানে যেন কোনো ভেদাভেদ না থাকে, সেখানে যেন কোনো হইহুল্লা না থাকে, পরস্পরের মাঝে যেন দ্বন্দ্ব, ঝগড়া, বিদ্বেষ না থাকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার ইবাদত করার জন্য যেমন আমাদেরকে সালাত, সওম, হজ এগুলোর বিধান দিয়েছেন, পাশাপাশি জান্নাতে যাওয়ার একটা অন্যতম মাধ্যম হিসাবে আরেকটা কাজ আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, সেটা হচ্ছে প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনদের হক। এই হকটা আমাদের আদায় করতে হবে। অনেক ক্ষেত্রেই আমরা আজকে সত্যি হলেও, দুঃখজনক হলেও এটা সত্যি, আমরা এই হক থেকে অনেকে সরে গিয়েছি। এটার দিকে আমরা একদম খেয়াল রাখি না। আমার প্রতিবেশী, আমার এক আপন ভাই, আমার নিজের গ্রামের পাশের বাসার একজন, সে না খেয়ে আছে, আর আমি পেট ভরে 3 বেলা খাবার খাচ্ছি। এটা কিন্তু ইসলাম আমাদেরকে কখনো শিক্ষা দেয় না। তো এই জন্য আমরা আজকে সংক্ষিপ্ত আকারে যে প্রতিবেশীর প্রতি ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, কিভাবে আমরা প্রতিবেশীর সাথে চলবো এবং কিভাবে আমরা সমাজে সুন্দরভাবে শান্তির সহিত আমরা একটা সমাজে বসবাস করতে পারবো একতাবদ্ধ হয়ে, সেই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশী এটার পরিচয় দিতে গিয়ে বিখ্যাত আরবি ভাষাবিদ আল্লামা ইবনুল মনজুর রাহিমাহুল্লাহ তিনি এর একটা সংজ্ঞা দিয়েছেন। প্রতিবেশী আসলে কি, প্রতিবেশী কারা, কারা আমার প্রতিবেশী হবে, সেটা কিভাবে? ওয়াহুয়া মান জাওয়ারাকা জাওরান শারঈয়ান সাওয়াআন কানা মুসলিমান আও কাফিরান, কানা বাররান আও ফাজিরান, কানা সাদীকান আও আদুওয়ান, কানা মুহসিনান আও মুসিআন, কানা নাফিআন আও দাররান, কানা করিবান আও আজনিবিয়ান, বালাদিয়ান আও গরবিয়ান। চমৎকার একটি সংজ্ঞা তিনি দিয়েছেন। তো এই সংজ্ঞাটা তিনি লিসানুল আরব, আরবির ভাষাগ্রন্থে, এইখানে তিনি এটা বলছেন যে প্রতিবেশী আসলে কারা। প্রতিবেশী হচ্ছে যে বৈধভাবে আমার পাশে অবস্থান করছে। কিভাবে? বৈধভাবে যে অবস্থান করার দিক থেকে আমার বাড়ির পাশে অবস্থান করছে, হোক সে একজন মুসলিম অথবা কাফের, হোক সে একজন ভালো মানুষ অথবা একজন খারাপ বদমাইশ, হোক সে একজন সত্যবাদী, সে আমার বন্ধু অথবা সে আমার শত্রু, হতে পারে সে একজন সৎ লোক অথবা অসৎ লোক, হতে পারে সে একজন উপকারী অথবা ক্ষতিকারী, হতে পারে সে আমার কাছের কোনো লোক অথবা দূরবর্তী লোক, আমার নিজের দেশের লোক অথবা ভিন দেশের কোনো লোক। যে কেউ হোক না কেন, মুসলিম হোক, কাফের হোক, ভালো হোক, মন্দ হোক, যে বৈধভাবে আমার পাশে অবস্থানরত রয়েছে সেই আমার প্রতিবেশী। তো এখন প্রতিবেশীটা কতটুকু? সে আমার পাশে, বুঝলাম সে আমার প্রতিবেশী, কিন্তু কতটুকু পর্যন্ত ওই প্রতিবেশীর সীমানাটা? তো এই সংজ্ঞা দিতে গিয়ে বিখ্যাত তাবি হাসান বাসরি রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রতিবেশী আসলে কারা, কতটুকু সীমানা অনুযায়ী আমার প্রতিবেশী আমি তাকে গণ্য করব। তখন তিনি এর জবাবে বলেছিলেন যে আরবাঈনা দারুন আমামাহু ওয়া আরবাঈনা খালফাহু ওয়া আরবাউনা আন ইয়ামিনিহি ওয়া আরবাউনা আন শিমালিহি, যে 40টা করে বাড়ি সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডানের দিক থেকে এবং বাঁ পাশের দিক থেকে, অর্থাৎ আমার চারোদিকে 40টা করে বাড়ি, মধ্যে এই সীমানার মধ্যে যারা থাকবে তারাই হচ্ছে আমার প্রতিবেশী। আরও অনেকে অনেকভাবে বলে থাকে, আশেপাশের 3-4 বাড়ি বা একসাথে একটা সমাজ, এটাও এক প্রতিবেশী হিসাবে ধরা হয়। তো অনেকেই অনেকভাবে সংজ্ঞা দিয়েছে। তো হাসান বাসরি রাহিমাহুল্লাহ তার সংজ্ঞাটা, বিদ্বানগণরা এটাকে গ্রহণ করেছেন, এই সংজ্ঞাটাকে চমৎকার মনে করেছেন যে সামনের দিক থেকে 40 জন, পেছনের দিক থেকে, ডানের দিক থেকে এবং বামের দিক থেকে 40 জন করে যে পরিবার বসবাস করবে, এরাই হচ্ছে আমার প্রতিবেশী। তো সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়ান একরাম, প্রতিবেশী এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমাদের জীবনের জন্য। যেহেতু আমরা সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করি, যদি আমার প্রতিবেশী খারাপ হয়, অনেক ক্ষেত্রে আমার জীবনযাত্রা কিন্তু কঠিন হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমার জীবনযাত্রা খুবই কঠিন হয়ে যাবে, অশান্তিময় হয়ে যাবে। পক্ষান্তরে যদি আমার প্রতিবেশী ভালো হয়, আমার জীবনযাত্রা অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যাবে। বিপদ আপদে, দুঃখের সময়, বিভিন্ন সময় আমাদের পাশে কে থাকে? আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, পরিবার, এরাই তো আমাদের পাশে থাকে। তাছাড়া কিন্তু দূরের মানুষ এসে আমার বিপদের সময় কিন্তু তারা আমাদের পাশে থাকতে পারে না। এই জন্য আমি যদি একটা বাসে বা লং জার্নিতে যাই, আমার পাশে যে বসবে সেও কিন্তু আমার প্রতিবেশী। সেখানেও যদি দেখা যাচ্ছে সে সেখানে বসে ধূমপান করছে, আপনি একজন নামাজি লোক, আপনার পাশে প্রতিবেশী সে ধূমপান করছে, সে গান বাজনা শুনছে, আপনি কিন্তু বিরক্ত হবেন। এটা আপনার জন্য এই যে টাইমটা
6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা এই টাইম আপনি তার সাথে থাকছেন, এই টাইমটা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো প্রতিবেশীর ব্যাপারে বলেছেন যে ভালো প্রতিবেশী এটা হচ্ছে অনেক বড় একটি নিয়ামত। তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলছিলেন যে মিন সাআদাতিল মারইল মুসলিমি, মুসলিম ব্যক্তির সৌভাগ্য হচ্ছে কয়েকটা বিষয়। তার মধ্যে কি? সেটা হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ, তার একটি সুন্দর প্রশস্ত বাড়ি থাকবে, যেখানে পর্দার ব্যবস্থা থাকবে, ছেলে মেয়েদের আলাদা ব্যবস্থা থাকবে, মেহমান আসলে তাদের জন্য যাতে করে পরিবারের সাথে একসাথে না থাকতে হয়, পর্দা মেনটেন করতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, এই জন্য একটা প্রশস্ত বাড়ি, এটা হচ্ছে একজন মুসলিমের জন্য নিয়ামত। 2 নম্বর হচ্ছে যে তার নেককার প্রতিবেশী থাকবে, অর্থাৎ ভালো সৎ প্রতিবেশী, যে তাকে ভালো কাজে সহযোগিতা করবে, ভালো কাজে উদ্বুদ্ধ করবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং কল্যাণময় কাজের ক্ষেত্রে তাকে সর্বদা সাহায্য করবে। এটা হচ্ছে একজন মুসলমানের জন্য অন্যতম নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। এবং 3 নম্বরে বলা হচ্ছে যে ওয়াল মারকাবুল হানি, যে একটা ভালো সুন্দর একটা বাহন। তো মানে এখানে বলা হচ্ছে যে একজন শৌখিন বা একজন সৌভাগ্যবান মুসলিম ব্যক্তির এই 3টা জিনিস যার আছে সেই হচ্ছে সৌভাগ্যবান। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, যার একটা সুন্দর বাড়ি থাকবে, ভালো প্রতিবেশী থাকবে, তার একটি বাহন থাকবে, তো এটা হচ্ছে তার জন্য নিয়ামত। এবং এই প্রতিবেশী যেন ভালো হয় এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু ফি দারিল মাকাম। হাদিসটি আদাবুল মুফরাদে ইমাম বুখারী এই হাদিসগুলো নিয়ে এসেছেন যে হে আল্লাহ, আমি এই দুনিয়ার জীবনে খারাপ প্রতিবেশী থেকে আপনার কাছে আশ্রয় চাই। কারণ খারাপ প্রতিবেশী সে যখন গান বাজনা করবে, সে যখন রাত বিরাতে ঝগড়া বিবাদ করবে, সে যখন মারধর করবে, সে যখন মানুষের সাথে ঝগড়া করবে, এর প্রভাবটা কিন্তু আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চা, আপনার পরিবারের মধ্যেও কিন্তু এটা পড়বে। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে খারাপ প্রতিবেশী, খারাপ সঙ্গী, এটা খারাপ বন্ধু হতে পারে, খারাপ ভাই হতে পারে, খারাপ স্ত্রী হতে পারে, যে কোনো হতে পারে, খারাপ যে কোনো সঙ্গী থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন উত্তম এবং ভালো প্রতিবেশী যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় মুসলিম একরাম, ইসলাম আমাদেরকে এই প্রতিবেশী, যেহেতু আমরা বুঝতে পারলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা একজন মানুষের জান্নাতে যাওয়ার কারণ বা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আমরা জানি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয়, কিন্তু প্রতিবেশীর সাথেও ভালো আচরণ না করলে, তাদের সাথে খারাপ আচরণ করলেও কিন্তু জাহান্নামে যেতে হয়। এটা কি আমরা জানি? অনেকেই আমরা জানি না। আমরা অনেকেই দেখা যাচ্ছে আমাদের বিশেষ করে গ্রামগঞ্জে যাও এটা মোটামুটি আছে, শহরে দেখা যাচ্ছে এক বাসায় 2 মাস 3 মাস 1 বছর 1 যুগ থাকে, এক ফ্যামিলি আরেক ফ্যামিলিকে চিনে না, এক ফ্যামিলি আরেক ফ্যামিলির পেশা, তারা কি করে, তারা কোথায় থাকে, কোথায় খায়, এটা জানে না, তাদের বাচ্চা কাচ্চা কয়জন এটাও জানে না। তো এটা কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। ইসলাম হচ্ছে আমাদেরকে পরস্পরের সাথে মিলে মিশে থাকতে হবে, বিপদ আপদে সাহায্য করতে হবে, একে অপরের বিপদে পাশে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। তো ইসলাম আমাদের প্রতিবেশীর প্রতি কি কি কর্তব্য দিয়েছেন, কি কি দায়িত্ব দিয়েছে, সেটা আমরা জানবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমেই প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার যে গুরুত্ব, এটা আমরা সহিহুল বুখারীর সেই হাদিসটা আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত সতর্ক করেছে, এক পর্যায়ে আমি ভেবেছি যে এটা আমার ওয়ারিশ করে দিবে। অর্থাৎ মানুষ মারা গেলে যেমন তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার তার ওয়ারিশ হয় সম্পদের, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত উৎসাহ দেওয়া হয়েছে, এত গুরুত্ব দেওয়া হয়েছে যে এক পর্যায়ে আমি ভেবেছি যে হাত্তা যনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, এক পর্যায়ে আমি ধারণা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো প্রতিবেশীকে আমার ওয়ারিশ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিবেশীদের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে, তাদের সাথে সদাচরণ করা, কিভাবে চলতে হবে, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে হবে, শুধু এই হাদিসগুলো যদি আমরা পড়ি আমরা আশ্চর্য হয়ে যাব যে এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন।
কারণ আমাদের জীবনে যেমন সালাত আদায় করার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে আমাদের অন্তর পরিতৃপ্ত হয়, আমাদের অন্তর, আমাদের যে রূহ এটা পরিতৃপ্ত হয়, একইভাবে আমাদের সামাজিক যে শান্তি এটা বজায় রাখার জন্য পরিবেশ, পরিচিতি, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের সাথে মিলেমিশে থাকা এটা খুবই জরুরি। যাদের প্রতিবেশীর সাথে মিল নেই, ঝগড়া, তারা বুঝে এটা কত কষ্টকর। বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দেয়, ময়লা এসে ফেলে যায়, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়, এটা খুবই কষ্টকর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশী যেন একে অপরের সাথে সুন্দর আচরণ করে, তারা যেন তাদেরকে কষ্ট না দেয়, এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে সরাসরি নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ তাআলা নিজের সাথে স্থান দিয়েছেন যে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করবে না, অংশীদার করবে না, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করবে। তারপরে কার কথা বলছেন? তোমার নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী যারা প্রতিবেশী, তাদের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, তাদের সাথে সম্পর্ক বজায় চলবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ। এই জন্য এই প্রতিবেশী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদেরকে এই প্রতিবেশীর হকের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিবেশীর প্রতি সর্বোত্তম ব্যবহার করা, এটা হচ্ছে আমাদের ইসলামের নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজাহ হাদিসটি এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। তোমরা যারা আখিরাতের প্রতি বিশ্বাস করো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করো যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমাকে একদিন যেতে হবে, আমার মৃত্যুবরণ করতে হবে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ, কত বড় কথা বলছেন। আমরা যখন কোনো মানুষকে থ্রেট দিতে চাই বা তাকে কোনো কিছু স্মরণ করে, তখন বলি তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে আজকে থেকে সালাত পড়ো, কোনো গুরুত্ব বোঝানোর জন্য আমরা এটা বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, অর্থাৎ আল্লাহ তাআলার ঈমান আনার সাথে যেন এই প্রতিবেশীর সাথে সদাচরণ করা, এটা একটা সম্পর্ক রয়েছে। যে আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকো, আখিরাতের প্রতি যদি বিশ্বাস করে থাকো যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, অবশ্যই অবশ্যই তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করবে। আর আজকে আমরা প্রতিবেশীর কোনো ভালো সদাচরণ তো করিই না, আমরা যেন তাদের ভালোই দেখতে পারি না। দেখা যাচ্ছে আমার পাশের দোকান, সেখানে যেন লাভ না হয়, আমার পাশের বাড়ি, সেটা যেন আমার থেকে বড় না হয়, আমার পাশের বাড়ির ছেলে, সে যেন আমার থেকে ভালো চাকরি না করে, সে যেন, তারা যেন আমাদের থেকে উন্নতি পর্যায়ে না পৌঁছে যায়। আজকে আমাদের চিন্তা এরকম। হাসাদ, যে হিংসাটা, হিংসা, হাসাদ শব্দের মূল উৎস হচ্ছে যে হাসাদা মানে এটা চুলকানির মতো, এটা আমরা যত চুলকাবো এখানে তত ক্ষত সৃষ্টি হবে, এটা তত বাড়বে। তো হাসাদ শব্দটা এরকম। হাসাদ সেটা কি? আমাদের মনের ভিতর একটা চুলকানির মতো। কিসের মতো? এটা আমরা যত এটাকে আমরা ঘাটাঘাটি করবো, এটা নিয়ে যত করবো তত আমাদের ক্ষত সৃষ্টি হবে। একজন হিংসুক, সে অন্য কারো ক্ষতি করতে পারে না, শুধু নিজেরই ক্ষতি করে। অর্থাৎ সে জীবনে কখনো শান্তি পায় না, তার যত কিছুই থাকুক না কেন, সে কখনো এটা নিয়ে সন্তুষ্ট হয় না, সে আরেকজনের তার প্রতি নজর দেয়, মনে করে সে হয়তো আমার থেকে ভালো হচ্ছে। বরং আমাদের দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতিবেশী, তার ব্যবসা বরকত, অনেক কাস্টমার, আমাকেও আল্লাহ তাআলা দেন, তারটা আরো বাড়িয়ে দেন, আমাকেও আল্লাহ তাআলা দেন। আমরা কি চাই? আমার হোক বা না হোক, তার যেন না হয়। এরকম, এটা হচ্ছে হাসাদ, এটা খুবই মারাত্মক। এই হিংসা আমাদের জীবনকে একদম ধ্বংস করে দেয়। সারাটা জীবনের যে সুখ আনন্দ, এই আনন্দটাকে কিন্তু হিংসা কেড়ে নেয়। এই জন্য আমরা সব সময় আমাদের প্রতিবেশী, আমাদের জামিলি সহপাঠী যারা রয়েছে, বন্ধু রয়েছে, ভাই রয়েছে, তাদের ব্যাপারে সবসময় কল্যাণ কামনা করব। আল্লাহ যেন তাদেরকে ভালো দেন। আমরা যখন কারো উন্নতি দেখব, আমাদের বিশেষ করে আমাদের দেশে এটা দেখা যায়, কেউ কারো উন্নতি ভালো এটা দেখতে পারে না। বিশেষ করে আমাদের গ্রামে এটা দেখা যায়। যদি দেখা যাচ্ছে কেউ কোনো ভালো চাকরি পেয়েছে, কারো কোনো ভালো বিয়ের প্রস্তাব এসেছে, কারো কোনো ভালো কোনো সুযোগ সুবিধা পাচ্ছে, তখন তারা এটা নিয়ে হিংসা একদম ফেটে পড়ে। প্রতিবেশীরা সবার আগে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়।
প্রতিবেশীরা সবার আগে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। এই জন্য তখন তাদের উভয়ের জীবন একদম জাহান্নামের মতো হয়ে যায়, দুনিয়াতেই যেন তারা একটা ব্যাপক একটা অশান্তির মধ্যে পড়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশীর প্রতি সর্বোত্তম ব্যবহার, এই ব্যবহারটা যেন আমরা করি, যাতে করে একে অপরের মাঝে ঝগড়া ফাসাদ না হয়, সামাজিকভাবে আমরা যেন শান্তিতে থাকতে পারি, এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন প্রতিবেশীর সাথে সৎ আচরণ করাটাই যেন আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পাওয়ার কারণ। যেটা সহিহ হাদিসে এসেছে, সিলসিলাতুস সহিহা হাদিস গ্রন্থে সেখানে এসেছে 2998 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে, মান সাওয়ারা আইয়ুহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, কেউ যদি চায় যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসুক, ওই ব্যক্তিকে ভালোবাসুক, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নাজাত দিক, কিয়ামতের দিন রাসূল তার জন্য সুপারিশ করুক, এটা যদি কেউ চায়, তাহলে সে যেন তিনটা কাজের কথা বলা হয়েছে। সে যেন যখন কথা বলবে তখন সত্য কথা বলে, যখন সে কথা বলবে সে যেন সত্য কথা বলবে, সে যখন কারো কাছ থেকে আমানত নিবে সে আমানতটা যেন সঠিকভাবে সে আদায় করে, এবং 3 নম্বরে বলা হচ্ছে সে যখন কারো পাশে বসতি স্থাপন করবে, কারো প্রতিবেশী হবে, তার প্রতিবেশীর সাথে যেন সে সুন্দর আচরণ বজায় রাখে। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা সরাসরি নিজের ভালোবাসার সাথে এটা সম্পর্ক করে দিয়েছেন। কেউ যদি আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে চায়, সে সত্য কথা বলতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, এবং প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঘোষণা দিয়েছেন রাসূলের মাধ্যমে, প্রতিবেশীকে কোনো প্রকার কষ্ট দেওয়া এটা সম্পূর্ণ হারাম। আমরা শুধু জানি সুদ খাওয়া হারাম, এটাকে আমরা মানি, ঘুষ খাওয়া হারাম এটা মানি, সালাত পরিত্যাগ করা এটা হারাম, এটা আমরা মানি, কিন্তু প্রতিবেশীকে, আমার আত্মীয়দেরকে কষ্ট যে দিব এটা হারাম, এটা আমরা অনেকে মনেই করি না। না, এটা আর কি হয়েছে, সে তো প্রতিবেশী, তো সে আমার সাথে একদিন এরকম করেছিল, আজকে তার বিনিময় দিয়ে দিলাম, তাকে একটা কষ্ট দিয়ে দিলাম, এরকম আমরা মনে করি, এটা কিছু মনেই করি না আমরা। আর শয়তান, যারা নামাজি, তাদেরকে কিন্তু আপনি যখন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত দেন, শয়তান কিন্তু অনেক বুদ্ধিমান, আপনাকে এসে বলবে না ভাই তুমি নামাজ পড়ো না, এটা আপনাকে কখনো বলবে না, কারণ শয়তান জানে আপনাকে কোনোভাবে সে নামাজ থেকে ফিরাতে পারবে না। তখন সে কি করবে, অন্য অন্য যে রাস্তাগুলো সেগুলো আপনার কাছে হালকা, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, ইবাদত করি বলে অহংকার করা, এই ছোটখাটো বিষয়গুলো, এই বড় বড় বিষয়গুলো শয়তান আমাদের মনে ছোট করে তুলে ধরবে যে এটা তো নর্মাল জিনিস, আমি একটা ভালো কাজ করেছি, এটা একটু আমি অহংকার করতেই পারি, নিজেকে বড় মনে করতেই পারি, আমার প্রতিবেশী তাকে একটু তুচ্ছতাচ্ছিল্য, তাকে একটু করতেই পারি। এইভাবে শয়তান যখন ইমানদারদেরকে ভালো কোনো দিক থেকে তাদের সালাত সিয়াম যাকাত এগুলো নষ্ট করতে না পারে, তখন সে অন্য পথ দিয়ে এসে, কারণ শয়তান কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে আমি তার ডানে থেকে বামে থেকে উপর থেকে নিচে থেকে সকল দিক থেকে আমি তাকে আক্রমণ করব। এই জন্য শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি সালাত পড়ছি আলহামদুলিল্লাহ, আমি সওম পালন করছি, যাকাত দিচ্ছি, হজ পালন করছি, ইসলামের সব বিধান আমি মেনে চলছি, হালাল হারাম এটা আমি মেনে চলছি, কিন্তু আমি আমার আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করছি, সম্পর্ক ছিন্ন করছি, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ঠিক নেই, তার সাথে আমার ঝগড়া, বছরের পর বছর চলে যাচ্ছে, তার সাথে আমি কথা বলি না, আমার বাবার সাথে আমার ঝগড়া, আমার প্রতিবেশীর সাথে আমার একদম দাও কচুর সম্পর্ক, তার সাথে আমার একদম একে অপরকে দেখলে রাস্তা ঘুরে যায়, অন্য রাস্তা দিয়ে চলে যায়, এমন একটা অবস্থা, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে শয়তান এই সমস্ত কাজের মাঝে এনে এখান থেকে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। যেমন সামনে আরেকটা হাদিস আসছে যেখানে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা ঈমানহীনতার পরিচয়, এবং প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করবে তাদের অন্য ইবাদত কবুল হবে না, নাউজুবিল্লাহ। কত বড় কথা, চিন্তা করেছেন? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে অন্য যদি ভালো ইবাদত থাকে তাহলে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, সেগুলো বাতিল হয়ে যাবে। যেমন এই হাদিসটি এসেছে সহিহ ইবনে হিব্বানে, লম্বা একটি হাদিস, সেখানে বলা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله إن فلانا
তুযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে সাহাবীরা একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছিলেন। তো সেই ব্যক্তির অনেক গুণ, সে অনেক সালাত আদায় করে, নফল সালাত, তাহাজ্জুদের সালাত, ফরজ সালাত, সব ধরনের সালাত আদায় করে। সে অনেক দান সদকা করে, যাকাত তো আদায় করে, পাশাপাশি অনেক দান সদকা করে, এবং সে অনেক সওম পালন করে, রমজানের সওম, নফল সওম, বিভিন্নভাবে সে সওম পালন করে। তো এই সমস্ত ভালো কাজগুলি তার রয়েছে, কিন্তু সে একটা কাজ করে, খারাপ কাজ। সেটা কি? তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে তার সম্পর্ক খুবই খারাপ, বাজে আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, তাদের সবসময় অনিষ্টের কারণ হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামের অধিবাসী, নাউযুবিল্লাহ। আবার আরেকজন মহিলার কথা বলা হচ্ছে একই হাদিসে, যে সে হয়তো বেশি সালাত, ঠিকমতো সালাত আদায় করে, কিন্তু ওইভাবে বেশি না, অতিরিক্ত নফল তাহাজ্জুদ এগুলো না, দান সদকা করে মোটামুটি সামান্য পরিমাণ, কৃপণ, খুব বেশি দান সদকা করে না। সওমের ক্ষেত্রেও ফরজ সওম ছাড়া ওরকম বেশি ইবাদত করে না, কিন্তু সে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, তাদের সাথে মিলেমিশে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। দেখেন, তার মানে এই হাদিস আমাদের কি প্রমাণ করছে? যে আমরা ভালো কাজ করলেও অহংকারের মাধ্যমে যেমন আমাদের সকল কাজ বরবাদ হয়ে যায়, এটা আমরা জানি, লৌকিকতার মাধ্যমে আমাদের কাজগুলি বরবাদ হয়ে যায়, এটাও আমরা জানি। কিন্তু সহিহ হাদিস দ্বারা আরেকটা বিষয় প্রমাণিত, আমরা ভালো কাজ করছি কিন্তু মানুষদের সাথে খারাপ ব্যবহার করছি, আমার অনিষ্টের কারণে আমার প্রতিবেশীরা চলে যাচ্ছে, আমার খারাপ আচরণের কারণে মানুষ আমার থেকে দূরে সরে যাচ্ছে, এটাও হচ্ছে আমার সকল ইবাদত নষ্ট হয়ে যাওয়ার বা জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যাদের সাথে থাকি, একসাথে প্রতিবেশী, তাদের সাথে যেন আমাদের সম্পর্ক ভালো থাকে, তাদের সাথে যেন ঝগড়া বিবাদ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আউয়ালু খসমাইনি ইয়াউমাল কিয়ামা জারাতান, যে কিয়ামতের দিন বান্দার হকের ব্যাপার, আমরা তো জানি সর্বপ্রথম সালাতের হিসাব হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ব্যাপারে, আর বান্দার হকের ব্যাপারে দুইজন প্রতিবেশীর বিচার সর্বপ্রথম হবে, যে প্রতিবেশীরা ঝগড়া করত, নাউযুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয় থেকে রক্ষা করুন। এবং প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে প্রতিবেশীকে হাদিয়া দেওয়া, তাদেরকে বেশি বেশি হাদিয়া দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি জারাতাইন, যে আমার দুইটা প্রতিবেশী রয়েছে, তো আমি কাকে হাদিয়া দান করব, কাকে আমি হাদিয়া দিব, গিফট করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দরজা থেকে যার বাড়িটা সব থেকে কাছে, যার বাড়ি সব থেকে নিকটে, তাকে তুমি আগে হাদিয়ে দিবা, তারপর যদি থাকে তারপরের জন, তারপর থাকলে তারপরের জন। আমরা যাকাতের ক্ষেত্রে জানি, দান সৎকার ক্ষেত্রে জানি, সর্বপ্রথম আমাদের পরিবার যারা রয়েছে, যাদের উপর আমাদের ভরণ পোষণ আবশ্যক না, আমার ছোট ভাই, আমার এক ছোট বোন, তার হয়তো স্বামী মারা গিয়েছে, তার হয়তো কোনো বিপদ, ছোট ভাই সে হয়তো দরিদ্র কৃষক, তো তাদেরকে আগে সাহায্য করতে হবে, তাহলে এর জন্য ডাবল সওয়াব। একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব, আবার দান সদকা যে করলাম এর জন্য আলাদা আরেকটা সওয়াব, সুবহানাল্লাহ। একইভাবে প্রতিবেশীকে দান করার ডাবল সওয়াব, কারণ এক তো প্রতিবেশীর হক আদায় করা, পক্ষান্তরে তাদেরকে আবার সাহায্য করা, দান সদকা করা, ডাবল সওয়াব আমরা পাবো। এই জন্য অনেকেই রয়েছে, বিশেষ করে ঢাকা শহরে বা আমাদের গ্রামেও, আমরা যারা শহরে থাকি, অনেকের ভাই রয়েছে, নিজের আত্মীয় স্বজন রয়েছে, প্রতিবেশী রয়েছে যারা দরিদ্র, চলতে পারে না। আমরা হয়তো ঠিক মতো খেতে পারছি, চলতে পারছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের অনেক ভাইরা রয়েছে এই ঢাকা শহরে, এই যে আশেপাশে বস্তিতে অনেক মানুষ রয়েছে। তো মুসলিম হিসাবে আমাদের এটাও দায়িত্ব, সেখানে তাদের খোঁজ খবর নেওয়া। মাঝে মাঝে রিক্সাওয়ালা, আপনি রিক্সায় উঠছেন, উঠে তাদের খোঁজ খবর নেওয়া, ভাই কি অবস্থা, দেশের বাড়ি কোথায়, আপনার ফ্যামিলি কিরকম, হয় কিনা, ইনকাম দিয়ে চলছে কিনা, আপনার যদি যাকাত থাকে, যদি আপনার তাকে যোগ্য মনে হয়, আপনি তাকে দিলেন, কথা বললেন। এইভাবে গরিব দুঃখী যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, আশেপাশে যারা রয়েছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারবে। সে আপনার কাছে খুব অনেক কিছু চায় না, দরিদ্র যারা প্রতিবেশী যারা, তাদের সাথে একটু মিষ্টি কথা বলা, হাসি মুখে কথা বলা, তাদের খোঁজ খবর নেওয়া, বিপদ আপদে একটু পাশে যাওয়া, সাহায্য করা, এটাই অনেক খুশি। এই জন্য আমাদের তাদের খোঁজ খবর রাখতে হবে। এবং আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নির্দেশ দিয়েছেন যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধে শহীদ হয়েছিলেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে ইসনাউ লি আলা জাফর তাআমান, হে সাহাবীগণ, তোমরা এই জাফরের পরিবারের জন্য খাবার প্রেরণ করো, তাদেরকে খাবার দাও, কারণ তারা একটা বিপদের মধ্যে আছে, কষ্টে আছে। তাদের যে কর্তা, পরিবারের যে দায়িত্বশীল, সে ইন্তিকাল করেছে। এখন তোমরা তাদেরকে সাহায্য করো, তাদের খাবার তৈরি করা, তারপর জরুরি কাজকর্ম করার মতো অবস্থায় তারা নেই। এই জন্য এটা একটি সুন্নাহ যে কোনো বাড়িতে কেউ মারা গেলে, কোনো বিপদ আসলে, কোনো রুগী হসপিটালে ভর্তি হলে তাদেরকে সাহায্য করা, তাদেরকে আগিয়ে দেওয়া, মানুষ মারা গেলে তাদের জন্য খাবার রান্না করে দেওয়া, এইভাবে সাহায্য করা। এর মাধ্যমে আমাদের সামাজিক যে শান্তি, সামাজিক যে বৈষম্য, এটা দূর হবে এবং সামাজিক যে ভ্রাতৃত্ববোধ, এটা আরো শক্তিশালী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সমাজে, যে পরিবারে, যে প্রতিবেশীদেরকে নিয়ে বসবাস করি, প্রত্যেকের প্রতিবেশী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দেন। এবং আপনারা জানেন এই প্রতিবেশীর ব্যাপারে সাহাবাদের কত গুরুত্ব ছিল। শুধুমাত্র আপনার মুসলিম প্রতিবেশীদের যে খেয়াল রাখবেন এটা নয়, প্রতিবেশী যদি কাফের হয়, মুশরিক হয়, তারপরেও তাদেরকে খেয়াল রাখতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবা ওমর বিন খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা রাহিমাহুল্লাহ, তার ছেলে। তো তিনি, তার বাড়িতে একদিন ছাগলের গোশত রান্না হচ্ছে, ছাগল কুরবানি দিয়েছে, তো ছাগল জবাই করেছে, গোশত রান্না হচ্ছে। তো তার বাসার পাশে একটা ইহুদি পরিবার ছিল, তার প্রতিবেশী। তো তিনি ছাগলের চামড়া ছাড়াচ্ছেন আর বলছেন, আজকে তার ছেলেকে বলছেন যে আজকে যখন আমাদের এই কাজ শেষ হবে, আমাদের যে প্রতিবেশী আছে তাদেরকে আমরা গোশত বন্টন করব। তো এটা শোনার পর আরেকজন ব্যক্তি, জনৈক ব্যক্তি, সে বলছে, কি বলেন আপনি, এ তো ইহুদি, তাকে আপনি গোশত দিবেন, তাকে আপনি হাদিয়া দিবেন, এটা কেমন কথা? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। এত বড় সাহাবা তাকে বলছে আল্লাহ আপনাকে সংশোধন করুক। তো সাহাবা তখন বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে প্রতিবেশীর ব্যাপারে অনেক কিছু তিনি বলেছেন, এটা আমি বলতে শুনেছি। অন্য হাদিসে আরো বিস্তারিত এসেছে যে বলছেন প্রতিবেশীর, সেটা মুসলিম হোক কাফের হোক, তাদের প্রতি সৎ আচরণ করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের ইসলামের নির্দেশ, এবং এটাই হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। তো সম্মানিত উপস্থিতি, এবং হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে প্রতিবেশীর সাথে সৎ আচরণ করাটা আসলে কি? শুধু সে আমার সাথে ভালো ব্যবহার করে বিদায় আমি তার সাথে ভালো ব্যবহার করবো, এরকম না। সে আমাকে সালাম দেয় তাই আমি তাকে সালাম দিই, এরকম না। সে আমাকে একদিন হাদিয়া দিয়েছিল, বাটি ফেরত দিতে হবে, এই জন্য আমিও দিচ্ছি, এরকম নয়। বরং সে যদি কখনো কোনো খারাপ ব্যবহার করে, এই খারাপের পরিবর্তে ভালো ব্যবহার দিয়ে তাকে সংশোধন করা, ভালো ব্যবহার তাকে উপহার দেওয়া, এটাই হচ্ছে প্রতিবেশীর সাথে সৎ আচরণ করা। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশী যদি কখনো জুলুম করে, নির্যাতন করে, সেখানেও আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এবং রাসূল আরো নির্দেশ করছেন সহিহ হাদিসে যে তোমার প্রতিবেশী যদি তোমার দেওয়ালে প্যারাক গাঁথতে চাও, কোনো একটা কারণে, হয়তো তার একটা রশি টাঙাবে কাপড় শুকিয়ে দেওয়ার জন্য, দেখা যাচ্ছে তার বাড়িতে থেকে আমার বাড়ি পর্যন্ত একটা রশি টাঙাতে হবে, তো তুমি এটা তাকে বাধা দিও না। প্রতিবেশীকে এইভাবে তিনি গুরুত্ব দিয়েছেন, সার্বিকভাবে যেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকে সকল ক্ষেত্রে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নির্দেশ দিয়েছেন, যারা প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে কর্জে হাসানা প্রদান করা। কি প্রদান করা? কর্জে হাসানা। আজকে আমাদের সমাজে সুদের কারণে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, মানুষ কাউকে ঋণ দিতে চায় না। আবার যারা ঋণ গ্রহীতা, তাদেরও এমন অবস্থা, ঋণ নেওয়ার পর তাদের আর কোনো খোঁজ থাকে না। এই জন্য যারা ঋণ দিত তারাও আজকাল ঋণ দেওয়া বাদ দিয়ে দিয়েছে। কারণ কি? ঋণ যারা নিচ্ছে তাদেরও ঠিক নেই, এই কারণে যারা ঋণ দেওয়ার কথা তারাও ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। সেই জন্য ঋণ দেওয়া, মানুষকে বিপদ আপদে, কোনো অপারেশন হচ্ছে, কেউ কোনো অসুস্থতা, এইসব ক্ষেত্রে তাদেরকে সাহায্য করা, এটা হচ্ছে ইসলামের নির্দেশ। প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরকে কর্জ হাসানা দিতে হবে। পাশাপাশি তাদেরও উচিত, যারা ঋণ গ্রহণ করবে তারা যেন সঠিকভাবে, সঠিক সময়ে, ঠিকভাবে এটা আদায় করে, এটাও কিন্তু তাদের খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কর্জ নিলে, ধার নিলে, সেটাকে আরো বেশি করে ফেরত দিতেন। সুবহানাল্লাহ। আরো বেশি করে, 100 টাকা নিলে 110 টাকা, এটা সুদ না। সুদ কখন হবে? যখন ঋণদাতা শর্ত করে দিবে যে তুমি আমার এটার বিনিময়ে 2 মাস পর এত টাকা দিবে, শর্ত। কিন্তু আমি যদি খুশি হয়ে দিই, সে আমাকে হেল্প করেছিল, আমি বিপদে পড়েছিলাম, এখন আমার অবস্থা ভালো, এখন আমি একটু বাড়িয়ে দিলাম, কোনো সমস্যা নেই, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা করেছেন। তো সম্মানিত মুসল্লিয়ান একরাম, তো
তো প্রতিবেশীর আরো অনেক হক রয়েছে। আমরা যেহেতু সামাজিকভাবে বসবাস করি, প্রতিবেশীর সাথে ইসলাম আমাদেরকে সর্বদাই সুন্দর সম্পর্ক, তাদের সাথে ভালো আচরণ, তাদের হারিয়ে দেওয়া, তাদের সাথে সুন্দরভাবে কথা বলা, সার্বিকভাবে তাদেরকে সাহায্য করা, এটা আমাদের ইসলাম নির্দেশ দিয়েছেন। আমরা যেন প্রত্যেকেই আমাদের যারা প্রতিবেশী রয়েছে গ্রামগঞ্জে শহরে, তাদেরকে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। আমার পাশের ফ্ল্যাটে, আমার একই বাসায়, অন্য তালায়, পাশের বাসায়, এইভাবে আশেপাশে আমার কলিগ, তাদেরকে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন তরকারি রান্না করবে তখন সেখানে তুমি একটু ঝোল বাড়িয়ে দাও, যাতে করে তোমার প্রতিবেশীকে দিতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের যেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকে, এর মাধ্যমে যেন আমাদের ঈমান, আমাদের আমল, এটাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সুন্দর থাকে, এবং এই প্রতিবেশীর সাথে সৎ আচরণ করার মাধ্যমে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানা ad-দীনাল ইসলাম ওয়া কাররামাহু বিল উলুমি ওয়াল হাকাম, والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل اللهم هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. রব্বুল আলামিন, আমরা অনেকেই আমাদের মাঝে অসুস্থ রয়েছে, আমাদের প্রত্যেকে আপনি শেফায়ে আজেলা কামেলা দান করুন। রব্বুল আলামিন, অনেকেই আমরা ঋণগ্রস্ত রয়েছি, অনেকে অভাবগ্রস্ত রয়েছি, যেই ধরনের সমস্যা নিয়ে আমরা উপস্থিত হয়েছি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সমস্যা আপনি সমাধান করে দিন। রব্বুল আলামিন, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে, যারা ইন্তিকাল করেছেন, তাদের প্রত্যেকের কবর আপনি জান্নাতের বাগানে পরিণত করে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আপনারা জানেন আমাদের এই মসজিদ আল ফুরকান আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতার কারণেই এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। তো এখানে মাসিক যে একটা দানের খাতা রয়েছে আপনারা জানেন। তো আমরা যারা নাম লিখিয়েছি, আমরা চেষ্টা করব নিজ আগ্রহে, যেহেতু আমরা নিজেরাই নাম লিখিয়েছি, আমরা এই সদকায়ে জারিয়ায় আমরা সকলেই নিজ আগ্রহে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা নতুন করে কেউ যদি নাম লিখাতে চাই যে আমরা এই সদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করব, যতদিন পর্যন্ত এখানে সালাত আদায় হবে আমরা ততদিন পর্যন্ত এখানে সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী 100, 200, 500, 1000 যে যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ এই মাসিক দাতার এই হিসাবে আমরা নাম লেখানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে প্রতিবেশী, এই প্রতিবেশীর হকের অন্যতম আরেকটা হক হচ্ছে প্রতিবেশীর মাঝে দাওয়াতি কাজ করা। আপনি সালাত আদায় করেন, আপনি সওম পালন করেন, আপনি যাকাত দেন, আপনার প্রতিবেশী এই সমস্ত ব্যাপারে বেয়াখেয়াল, তার সাথে আপনার সম্পর্ক ভালো, লেনদেন, একসাথে খাওয়া দাওয়া করেন, মাঝে মাঝে ঘুরতে যান, কিন্তু সে সালাত পড়ে না। আপনি দাওয়াতি কাজ করবেন, আপনি তাকে দাওয়াত পৌঁছে দিবেন, আপনি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন, এটাও হচ্ছে আপনার প্রতিবেশীর হক। আপনার প্রতিবেশী যখন আপনার মতোই নামাজ পড়বে তখন আপনাদের সম্পর্কটা আরো সুন্দর হবে, তখন আপনাদের সমাজটা, পরিবারটা, আপনাদের বন্ধনটা আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীদেরকে যারা সালাত আদায় করে না, বন্ধু বান্ধব, পরিচিত কলিগ যদি থাকে যারা রয়েছে, আমার এক ছোট ভাই, আপন ভাই, সেই সালাত আদায় করে না, এরকম যদি হয় তাহলে আমরা তাদেরকে বিভিন্নভাবে ইসলামিক বই, ইসলামিক শায়েখদের আলোচনা যেটা আমরা শুনি, তাদেরকে এইভাবে আমরা দাওয়াতি কাজ করার চেষ্টা করব। আমাদের এখানে মাসিক তাহরিক রয়েছে, তো আমরা এগুলো সংগ্রহ করব, নিজেরা পড়বো, আমাদের পরিবারদেরকে পড়ানোর চেষ্টা করব।
বিভিন্ন বিষয় এখানে ইসলামিক প্রশ্নের উত্তরগুলি থাকে, যেগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আমরা এটা নিজেরা পড়বো, আমাদের প্রতিবেশী তাদেরকে আমরা এটা গিফট করার চেষ্টা করবো। এটাও কিন্তু দাওয়াতি কাজের একটা অন্যতম মাধ্যম। এবং আপনারা জানেন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে একটা অনেক বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আপনারা সালাতের পর এখানে দায়িত্বশীল রয়েছে সাইদ ভাই, তো আপনারা যারা যেতে আগ্রহী রেজিস্ট্রেশন করতে হবে। অনেক বড় প্রোগ্রামের আয়োজন হবে, সেখানে শায়েখরা থাকবেন, আলোচনা হবে। তো আপনারা যারা যেতে আগ্রহী আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা দান সদকা, আমাদের ইবাদত, আমাদের সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাত। আর যদি জায়গা না হয় আমরা একটু চেপে চেপে দাঁড়াই। আর আমাদের এই পাশে গ্যারেজে, সেখানে সালাতের ব্যবস্থা রয়েছে, পাটি বিছানো আছে, আপনারা সেখানেও যেতে পারেন ইনশাআল্লাহ।